যারা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। তো তখনই আমি যখন ভয় পাইনি, তো এখন তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তৃণমূলের নতুন ভাবনার পরিচয় হচ্ছে যেগুলো আগে হয়নি এখন হবে, এরকমই যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে যারা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। যারা বিরোধীতে সমান, বিরোধীরা থাকুক আমি হাত মেলাবো গলা মেলাবো, তারা বিরোধীদের কাছে আমি সম্মান করি যে তাদের সাহস আছে, হিম্মত আছে বলার যে আমি বিরোধিতা করছি ভাই, আমি বিরোধী দলের সমর্থক। দলে থেকে হিন্দুদের কাছে গিয়ে বলবে বিজেপিকে ভোট দাও, মুসলিমদের কাছে গিয়ে কংগ্রেসকে ভোট দাও, দলের পজিশন হোল্ড করবে, তুমি পঞ্চায়েতে থাকবে, তুমি প্রধান হবে, কখনো তুমি জেলা পরিষদের মেম্বার হবে, কখনো তুমি জায়গার মেম্বার হবে, অথচ এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই, আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব। তারা সামনে থাকবে, স্টেজে এসে দিদি ভোটে জিতলেন, আমি জানতাম আপনার জন্য পুজো দিয়েছি জানেন আপনি বলে ছবি তুলবে, সেই মানুষগুলোকে জানা আছে। এবং আমি এক্ষুনি আশিসদাকে বললাম যে আশিসদা, নির্বাচনের সময় প্রার্থীরা ভয় পায়, তার কারণ এই বোধহয় ভোটের জন্য এরা মাইনাস করে দেবে, ভোটের জন্য এরা ভয়ে থাকে, এরা হয়তো ভোট দেওয়াবে না, এরা করে। তো তখনই আমি যখন ভয় পাইনি, তো এখন তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখনই যখন সিদ্ধান্তগুলোর সঙ্গে জোর দিয়েছিলাম ভাই একে সরাতে হবে তো সরাও, একে রাখতে হবে তো রাখো, যদি তখনই করতে পেরেছি ভোটের ভয় না পেয়ে, তাহলে 5 বছর তো আর কোনো ভয় পাওয়ার নেই। সুতরাং নতুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুনত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরাতন মানুষদের প্রতি ভালোবাসা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টেকনোলজি অ্যাডভান্স সময়ের যে সমান তালে সময়কে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনার সঙ্গে মমতা ব্যানার্জির প্রতি পশ্চিমবঙ্গের মানুষ একসাথে হয়ে তৃণমূল নতুন জায়গা নিয়েছে, সেই নতুন জায়গাতে আমরা আগামী দিনও চলবো, এটা জোর দিয়ে আজকে বলতে পারি। সুতরাং আমার আপনাদের কাছে আবেদন, আমি ভেবেছিলাম যে আজকে রাজনীতির কথা না বলে শুধু ভালো কথা বলা যায়, কিন্তু এই ইলেকশনের সময় যা অত্যাচার সহ্য করা হয় তখন আর এই কথাগুলো না বললে নয়। আপনাদের বলবো যে প্রত্যেককে আমি সত্যি করে বলছি, যে আমি হাত জোর করে বলছি যে সবাইকে আমার প্রণাম, সবাইকে আমার এই বীরভূমের মাটিকে প্রণাম, আমার এই বীরভূমের মানুষদের কাছে কৃতজ্ঞ, যেটা আমি আগেও বলতাম আবারও বলছি যে আমাকে সুযোগ দেওয়ার জন্যে। আমি তখনও বলেছি দেখুন এখন ভোট নেই, তবু আমি বলবো যে কাজগুলো আমার ক্ষমতার মধ্যে থাকে আমি করি, যে কাজগুলো আমার ক্ষমতার মধ্যে থাকে না আমি করতে পারি না, কিন্তু আমার চেষ্টা আছে, আমার ইচ্ছে আছে।